আমি আজকে জয়ন্তী ওয়ানের চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আজকে আমি শনি গ্রহের কোন কোন ঘরে শুভ ফল দেয় এবং কোন কোন ঘরে অশুভ ফল দেয় সেই নিয়ে কিছু আলোচনা করব। শনি গ্রহের হরোস্কোপে অবস্থান অনুযায়ী শুভ ফল দেয় এবং অশুভ ফল দেয়। যেই ঘরে বসে থাকে সেইভাবে, সেই দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, এরকম করে যে আমাদের দ্বাদশ ভাব আছে সেইভাবে সেই ঘরে সেরকম ফল দেয়। আপনার লগ্ন থেকে যদি শনি তৃতীয় থাকে, দশমে থাকে, ষষ্ঠে থাকে, একাদশে থাকে তবে শুভ ফল প্রদান করবে। আর যদি আপনার দ্বিতীয় থাকে এবং অষ্টমে থাকে শনি গ্রহ তবে অশুভ ফল প্রদান করে। এবার আমি সেটি বিস্তারিত ভাবে বলবো যে শুভভাবে থাকলে কি কি ফল প্রদান করে এবং অশুভ ঘরে থাকলে কি কি ফল প্রদান করে। আমাদের দুটোই জানা দরকার, শুভ দিকটাও জানা দরকার, অশুভ দিকটাও জানা দরকার। সবসময় শুভ জানলে হবে না, আমাদের অশুভ দিকটাও জানতে হবে। সবসময় তো হরোস্কোপে শুভ হয়ে থাকেন না সব গ্রহ, আর বিশেষ করে শনি গ্রহের প্রতি আমাদের একটা ভয় ভাবনা এগুলো আমাদের রয়েছে। তাই জন্য বিস্তারিত জানবার জন্য এবার আমি বলছি। শনি গ্রহ যদি আপনার তৃতীয় ভাবে থাকে তাহলে আপনার এই ঘরে থাকলে জীবনযাত্রা উন্নতি হয় এবং বিভিন্ন কাজে উৎসাহ পাওয়া যায়, কর্মজীবনে ভালো ফল পাওয়া যায় যদি শনি তৃতীয় ঘরে থাকে। তৃতীয় ঘরটা হচ্ছে আমাদের যোগাযোগের মাধ্যম। আমরা যে কাজের যোগাযোগ পাই সেই যোগাযোগটা, সেই জায়গা থেকে আমরা ভালো কর্মে যোগাযোগ পেতে পারি, ভালো যে বিভিন্ন কাজে আমরা যে উৎসাহ পাই, এই কাজটি করলে আমরা ভালো থাকবো, ইনকাম হবে, সেই ভাবনা চিন্তাটা আমাদের তৃতীয় ঘর থেকে আসে। তাহলে ষষ্ঠ ঘরে থাকলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, সে কর্মক্ষেত্রেই হোক আর যে জিনিসটাতেই আপনি এগোতে চান, ব্যবসা হোক, সেটা আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি শনি আপনার হরোস্কোপে যদি ষষ্ঠ স্থানে থাকে তাহলে প্রচুর পরিশ্রম করে কিন্তু সাফল্য পাবেন। একের সময় দেখা গেছে পরিশ্রম করলেও সাফল্য লাভ হয় না, কিন্তু পরিশ্রম করলেই আপনি সাফল্য লাভ করবেন। আর দশম স্থানে যদি শনি থাকে তাহলে আপনার কর্মস্থানে অবশ্য করেই সাফল্য আসবে। কর্মস্থানে যে জব করুন বা ব্যবসা করুন বা যেটাই করুন, আপনার কর্মস্থানে সাফল্য অবশ্য করেই আসবে শনি যদি আপনার হরোস্কোপে দশম স্থানে অবস্থান করে। উন্নতি করতে পারবেন, উন্নতি করে ভালো আয় করতে পারবেন একাদশে শনি থাকার ফলে। লগ্ন থেকে কিংবা রাশি থেকে একাদশে যদি শনি গ্রহ থাকে তাহলে আয়ের দিকটা খুব ভালো ফল পাবেন, উন্নতি করবেন। আর অশুভ কোণগুলো হচ্ছে, অশুভ ঘর হলো দ্বিতীয় ঘর আর অষ্টম ঘর। এই ঘর দুটোতে শনিদেব অশুভ ফল প্রদান করে। দেখা গেছে দ্বিতীয় যদি শনিদেব থাকেন তাহলে আপনাদের আর্থিক সমস্যা ভীষণ ভাবে হয়, অর্থ সংকট ভীষণ ভাবে দেখা দিতে পারে এবং যে কোনো কাজই করতে যান না কেন সেখানে আপনার বাধা আসবেই। বাধা না এসে কোনো কাজ আপনি করতে পারবেন না, আর সেখানে আপনাকে কষ্ট দেবে, দ্বিতীয় অর্থ কষ্ট দেবে। যে কোনো কাজে আপনাকে শনিদেব ভীষণ রকমের কষ্ট দেবে অর্থ স্থানে যদি শনিদেব থাকে। আর কোথায় খারাপ হয়, অশুভ ফল দেয় অষ্টমে থাকলে। অষ্টমে থাকলে আপনাদের স্বাস্থ্যের হানি হয়, স্বাস্থ্যের হানি হয় আর জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসে। অষ্টম স্থান থেকে আমরা জানি মৃত্যু বা স্বাস্থ্য। তৃতীয় ষষ্ঠ ঘর কিন্তু এখানে ভালো ফল দিচ্ছে, কিন্তু অষ্টম ঘরে খারাপ ফল দেবে। আপনাদের স্বাস্থ্যের হানি হবে, সম্পর্ক এবং জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসবে শনি যদি আপনাদের জন্মছকে বা হরোস্কোপে অষ্টম স্থানে বসে থাকে। এতে যে কোনো উন্নতি করতে পারবেন, উন্নতি করে ভালো আয় করতে পারবেন একাদশে শনি থাকার ফলে। লগ্ন থেকে
কিংবা রাশি থেকে একাদশে যদি শনি গ্রহ থাকে তাহলে আয়ের দিকটা খুব ভালো ফল পাবেন, উন্নতি করবেন। আর অশুভ কোণগুলো হচ্ছে, অশুভ ঘর হলো দ্বিতীয় ঘর আর অষ্টম ঘর। এই ঘর দুটোতে শনিদেব অশুভ ফল প্রদান করেন। দেখা গেছে দ্বিতীয় যদি শনিদেব থাকেন তাহলে আপনাদের আর্থিক সমস্যা ভীষণ ভাবে হয়, অর্থ সংকট ভীষণ ভাবে দেখা দিতে পারে, এবং যে কোনো কাজই করতে যান না কেন সেখানে আপনার বাধা আসবেই। বাধা না এসে কোনো কাজ আপনি করতে পারবেন না, আর সেখানে আপনাকে কষ্ট দেবে। দ্বিতীয় অর্থ কষ্ট দেবে, যে কোনো কাজে আপনাকে শনিদেব ভীষণ রকমের কষ্ট দেবে অর্থস্থানে যদি শনিদেব থাকে। আর কোথায় খারাপ হয়, অশুভ ফল দেয় অষ্টমে থাকলে। অষ্টমে থাকলে আপনাদের স্বাস্থ্যের হানি হয়, স্বাস্থ্যের হানি হয় আর জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসে। অষ্টম স্থান থেকে আমরা জানি মৃত্যু বা স্বাস্থ্য। তৃতীয় ষষ্ঠ ঘর কিন্তু এখানে ভালো ফল দিচ্ছে, কিন্তু অষ্টম ঘরে খারাপ ফল দেবে। আপনাদের স্বাস্থ্যের হানি হবে, সম্পর্ক এবং জীবনে বিভিন্ন ধরনের বুধের নক্ষত্র পায় বা শুক্রের নক্ষত্র পায়, সেখানে শনিদেব অনেকটাই ভালো ফল প্রদান করে। কিন্তু সেখানে যদি সূর্যের নক্ষত্র পায় কিংবা চন্দ্রের নক্ষত্র পায় কিংবা মঙ্গলের নক্ষত্র পায় শনি গ্রহ, তাহলে সেখানে ভালো ফল দিতে অক্ষম হয়। আর অন্য গ্রহের সাথে যদি সংযুক্তি করা থাকে, সেখানে ভালো গ্রহের সাথে যদি সংযুক্তি থাকে তাহলে ভালো ফল দেবে। বৃহস্পতি, শুক্র, দেবগুরু এবং শুক্র শুভ গ্রহ, সেই এই দুটো গ্রহের সাথে যদি শনি যুক্ত থাকে তাহলে ভালো ফল প্রদান করে। যদি শনি মঙ্গল থাকে তাহলে সেখানে খুব মানসিক অশান্তি হয়, মন চঞ্চল থাকে, কখনো আপনি কোনো কাজে সন্তুষ্টি পাবেন না, স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। সে অর্থেরই হোক, চাকরিরই হোক, সব দিক থেকে আপনার স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। আর এটি সারা জীবনে এরকম চলতে পারে না। আপনারা ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে এর প্রতিকার করতে পারেন। আমার একটি ভিডিও আছে 10টি প্রতিকার শনি গ্রহের, সেটি আপনারা ফলো করে সেগুলো আপনারা করতে পারেন, এবং অভিজ্ঞ কোন ব্যক্তির দ্বারা, অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা আপনারা সেইগুলো কিছু প্রতিকার করতে পারেন। শনি গ্রহের অনেক প্রতিকার আছে, তার মধ্যে যেটি আপনার সুবিধাজনক হবে সেই রকম প্রতিকার করেও আপনারা ভালো থাকতে পারেন। থাকতেই পারে, হরোস্কোপে খারাপ ভালো দুটোই থাকে, সেইখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। শনি চল্লিশা পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আর শনিবার করে শনি গ্রহের উপোস করবেন। ওখানে শনি মন্দিরে একটু ধূপ ধূপ জ্বালাবেন, তেলের প্রদীপ জ্বালাবেন, সর্ষে তেলের প্রদীপ জ্বালাবেন, এবং ছোটখাটো অনেক ক্রিয়া আছে, সেইগুলোর মাধ্যমে আপনারা উপশম করতে পারবেন, কষ্টটাকে কিছুটা লাঘব করতে পারবেন এবং ভালো থাকবেন।